আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। অনেক কাল আগের কথা, যখন বাগদাদ শহর তার ঐশ্বর্য ও জাঁকজমকের শীর্ষে ছিল, সে সময় সততা ও অসততার এক অবিস্মরণীয় গল্প রচিত হয়েছিল, যা আজও আমাদের হৃদয়ে গভীর রেখাপাত করে। এই গল্প ইউসুফ নামের এক দর্জির, যার প্রতিটি সেলায় মিশেছিল ঈমান ও আমানতদারি, আর ছিল মনসুর নামের এক বণিক, যার জীবনের লোভের ছায়া নেমে এসেছিল। কিন্তু আল্লাহর অসীম রহমত আর ইউসুফের অটল সততা কিভাবে তাদের ভাগ্যকে এক সুতোয় গেঁথেছিল, তা জানতে হলে আমাদের ডুব দিতে হবে সেই প্রাচীন বাগদাদের অলিতে গলিতে, যেখানে প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে শিক্ষণীয় এক ইতিহাস। চলুন আমরা সেই সময়ের সাক্ষী হই, যখন মানুষের চরিত্রই ছিল সবচেয়ে বড় সম্পদ। অনেক কাল আগের কথা, যখন বাগদাদ শহর তার ঐশ্বর্য ও জাঁকজমকের শীর্ষে ছিল। বাজারগুলো ছিল জমজমাট এবং চারদিকে ব্যবসার কোলাহল লেগেই থাকত। সেই সময়ে সেখানে এক সৎ দর্জি বাস করতেন, যার নাম ছিল ইউসুফ। লোকে তাকে তার কঠোর পরিশ্রম এবং সততার জন্য জানত। বাগদাদের বিখ্যাত বাজারে ইউসুফের ছোট্ট একটি দোকান ছিল, যেখানে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করত। তার হাতে সেলাই করা পোশাক এত সুন্দর হতো যে মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসত। ইউসুফ সব সময় বলতো, আমার উপার্জন হালাল হোক, তা যতই কম হোক না কেন। বাজারে মনসুর নামে এক ধনী বণিকও ছিলেন। তার অনেকগুলো দোকান ছিল এবং তিনি শহরের বিত্তবান লোকদের মধ্যে গণ্য হতেন। কিন্তু মনসুরের খ্যাতি ভালো ছিল না। মানুষ তাকে লোভী এবং অসাধু মনে করত, যে কারো অধিকার হরণ করতেও দ্বিধা করত না। একদিন মনসুরের মেয়ের বিয়ের সময় ঘনিয়ে এলো। তিনি তার একমাত্র মেয়ের জন্য সবচেয়ে সুন্দর পোশাক তৈরি করাতে চাইলেন। তিনি শুনতে পেলেন যে ইউসুফ দর্জির হাতে যেন জাদু আছে, তাই তিনি তার মেয়েকে নিয়ে সোজা ইউসুফের দোকানে পৌঁছে গেলেন। ইউসুফ, আমি চাই তুমি আমার মেয়ের জন্য এমন একটি পোশাক তৈরি করো যা পুরো বাগদাদের সবচেয়ে সুন্দর হবে, মনসুর হুকুমের সুরে বললেন। ইউসুফ শ্রদ্ধার সাথে মাথা নত করে উত্তর দিল, জি হুজুর, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ আপনার মেয়ের পোশাকটি হবে অতুলনীয়। মনসুর সোনার সুতোর কাপড় এবং দামি রত্ন ইউসুফকে দিয়ে বললেন, এই সব ব্যবহার করবে, কিন্তু কাজ আমার 2 সপ্তাহের মধ্যে চাই। যখন ইউসুফ তার কাজের পারিশ্রমিক জানালো, মনসুর চমকে উঠলেন, এটা অনেক বেশি। ইউসুফ ধীর হারে বলল, কাজটি ততটাই কঠিন হুজুর। মনসুর রেগে চলে গেলেন, কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না, কারণ বিয়ে খুব কাছেই ছিল। ইউসুফ কাজ শুরু করে দিল। দিনরাত পরিশ্রম করে সে সোনার সুতো দিয়ে সুন্দর নকশা তৈরি করতে লাগল। প্রতিটি সেলাইয়ে সে তার মন প্রাণ ঢেলে দিল। একদিন কাজ করতে করতে ইউসুফ হঠাৎ থেমে গেল। সে দেখল যে মনসুর কাপড়ের সাথে যেসব রত্ন দিয়েছিলেন, তার মধ্যে একটি নীলকণ্ঠমণি নীলম গায়েব। সে পুরো দোকান তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সেটি কোথাও পাওয়া গেল না। ইউসুফের দুশ্চিন্তা বাড়তে লাগল। হে আল্লাহ, মনসুর তো আগেই আমার উপর রেগে আছেন। যদি তিনি জানতে পারেন যে একটি নীলম হারিয়ে গেছে, তবে তিনি আমাকে চোর ভাববেন। আমার সব সম্মান ধুলোয় মিশে যাবে। ইউসুফ ভাবল। সে একদম বুঝতে পারছিল না কি করবে। সারা রাত ইউসুফ অস্থিরতায় জেগে রইল। সকালে ফজরের নামাজের পর সে সিদ্ধান্ত নিল যে সে সত্যের পথই বেছে নেবে, এর মূল্য যাই হোক না কেন। আমি আমার সম্মান ও সততাকে বাজি ধরতে পারি না। আমি মনসুরকে সত্যটা বলে দেব, এরপর আল্লাহ যা চান। ইউসুফ দৃঢ় সংকল্প করল। পরদিন ইউসুফ নিজেকে সামলে নিয়ে মনসুরের বাড়িতে পৌঁছাল। মনসুর একটি বড় হল ঘরে বসেছিলেন। তার সামনে অনেক লোক দাঁড়িয়ে তাদের সমস্যার কথা বলছিল। ইউসুফ তাকে দেখল এবং মনে মনে আল্লাহর নাম নিয়ে এগিয়ে গেল। হুজুর, আমাকে আপনার সাথে একটি জরুরি কথা বলতে হবে, ইউসুফ বলল। মনসুর রাগান্বিত হয়ে তাকালেন। কি ব্যাপার, পোশাক কি তৈরি? ইউসুফ মাথা নিচু করে উত্তর দিল, পোশাক প্রায় তৈরি, কিন্তু একটি সমস্যা হয়েছে। আপনার একটি নীলম, সেটি হারিয়ে গেছে। মনসুরের চেহারা রাগে লাল হয়ে উঠল। কি বললে তুমি? আমার নীলম হারিয়ে গেছে? তুমি চুরি করেছ? তিনি চিৎকার করে উঠলেন। পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। ইউসুফ ধীর স্বরে বলল, আমি চুরি করিনি হুজুর, আমি তো শুধু আপনাকে সত্যটা জানাতে এসেছি। মিথ্যুক চোর, আমি শুরু থেকেই জানতাম তোমার সততা একটা ভান। মনসুর তার চাকরদের ডাকলেন, একে ধরো এবং কাজীর কাছে নিয়ে চলো, আজ এই চোর শাস্তি পাবেই। ইউসুফের চোখে পানি চলে এলো, কিন্তু সে চুপ রইল। কাজীর আদালতে অনেক মানুষ জড়ো হয়েছিল। মনসুর ইউসুফের বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন। এ আমার দামি নীলম চুরি করেছে, যার মূল্য 100 দিনারেরও বেশি। আমি চাই এর হাত কেটে দেওয়া হোক, যাতে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে। কাজী ইউসুফের দিকে তাকালেন। তোমার কি বলার আছে? ইউসুফ আস্তে করে বলল, আমি চুরি করিনি। আমি তো কেবল সততার সাথে মনসুর সাহেবকে জানাতে চেয়েছিলাম যে নীলমটি হারিয়ে গেছে। যদি আমি চোর হতাম, তবে আমি তাকে জানাতামই না। কাজী ভাবলেন, এ কথা তো যুক্তিযুক্ত,
তিনি মনসুরকে জিজ্ঞেস করলেন, ইউসুফ কি নিজেই তোমার কাছে এসেছিল এটা জানাতে যে নীলম হারিয়ে গেছে? মনসুর রাগের সাথে বললেন, হ্যাঁ, কিন্তু এটা একটা চাল। সে জানতো আমি তাকে সন্দেহ করব, তাই সে আগেই চলে এসেছে। হঠাৎ এক বৃদ্ধ লোক আদালতে প্রবেশ করলেন। মাফ করবেন কাজী সাহেব, আমি ইউসুফ দর্জির দোকানের প্রতিবেশী। গতকাল রাতে আমি দেখেছি একটি ছোট পাখি ইউসুফের দোকানে ঢুকেছে এবং কোনো চকচকে জিনিস তুলে নিয়ে গেছে। সবাই অবাক হয়ে গেল। বৃদ্ধ বললেন, আজ সকালে আমি সেই পাখির পিছু নিলাম এবং দেখলাম যে সে বাজারের পিছনে একটি পুরনো গাছে থাকে। এই দেখুন, আমি সেই বাসাটি নিয়ে এসেছি। এর ভেতরে সেই নীলমটি আছে। তিনি বাসাটি দেখালেন, যার ভেতরে নীলমটি চকচক করছিল। কাজী মনসুরের দিকে তাকালেন, যিনি লজ্জিত হয়ে দাঁড়িয়েছিলেন। মনসুর, তুমি একজন সৎ মানুষের উপর ভিত্তিহীন অভিযোগ এনেছ। তারপর তিনি ইউসুফকে বললেন, তুমি মুক্ত, তোমার সম্মান প্রশংসার যোগ্য। লোকজন হাততালি দিতে লাগল, কিন্তু ইউসুফের মনে তখনও ব্যথা ছিল। ইউসুফ গভীর বিষাদ নিয়ে তার দোকানে ফিরে এল। তার কষ্ট ছিল যে তার সততা নিয়ে সন্দেহ করা হয়েছে। তবুও সে মনসুরের মেয়ের পোশাক তৈরি করা চালিয়ে গেল। আমি আমার কথা রাখব, মনসুর আমার সম্মান না রাখলেও, ইউসুফ ভাবল। ওদিকে মনসুর তার বাড়িতে অস্থির হয়ে বসেছিলেন। আদালতে তার অপমান হয়েছিল এবং এখন ইউসুফকে সন্দেহ করার জন্য তিনি লজ্জাবোধ করছিলেন। কিন্তু নিজের অহংকারের কারণে তিনি ক্ষমা চাওয়ার কথা চিন্তাও করতে পারছিলেন না। মনসুরের মেয়ে ফাতিমা, যে তার বাবা এবং ইউসুফের মধ্যে ঘটা সব কথা শুনেছিল, সে খুব বিচলিত ছিল। বাবা, আপনি ইউসুফের সাথে ভালো করেননি। আমি বিয়ে করব না যতক্ষণ না আপনি তার কাছে ক্ষমা চাইবেন। ফাতিমা কঠোরভাবে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? আমি একজন বণিক, বাগদাদের সবচেয়ে ধনী ব্যক্তি, একজন সাধারণ দর্জির কাছে ক্ষমা চাইব? মনসুর রেগে বললেন। ফাতিমা গম্ভীরভাবে উত্তর দিল, বাবা, আল্লাহর কাছে সবাই সমান, ধনী ও গরিবও। আপনি ভুল করেছেন। মনসুরের চোখ বড় হয়ে গেল। মেয়ের কথা তাকে ভাবতে বাধ্য করল। সে কি সত্যি এতটা অহংকারী হয়ে গেছে যে সত্য ও ন্যায়ের মূল্যই ভুলে গেছে? সেই রাতে তার ঘুম এলো না। তার মনে বারবার ইউসুফের মাসুম চেহারা ভেসে উঠতে লাগল। এই সময়ের মধ্যে ইউসুফ ফাতিমার পোশাকটি সম্পূর্ণ করে ফেলেছিল। এটি সত্যিই একটি অসাধারণ শিল্পকর্ম ছিল। সোনার সুতোর নকশা, রত্ন খচিত এবং এত সূক্ষ্ম কারুকাজ যে দর্শক অবাক হয়ে যাবে। ইউসুফ ভাবছিল এখন এটি মনসুরের কাছে কিভাবে পৌঁছবে। হঠাৎ বাগদাদে এক ভয়াবহ ঝড় এলো। প্রবল বাতাস আর বৃষ্টি পুরো শহরকে পানিতে ডুবিয়ে দিল। অনেক ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে গেল। মনসুরের বড় গোদামটিও পানিতে পড়ে গিয়েছিল। মনসুর সাঁতার জানতেন না। তিনি পানিতে হাত পা ছুটতে ছুটতে চিৎকার করতে লাগলেন। ঠিক সেই সময় ইউসুফ সেখান দিয়ে যাচ্ছিল, হাতে সেই পোশাকটি নিয়ে, যার জন্য সে মনসুরের বাড়িতে যাচ্ছিল। সে মনসুরকে ডুবতে দেখল এবং কোনো দ্বিধা ছাড়াই পানিতে ঝাঁপ দিল। ইউসুফ নিজের জীবন ঝুঁকিতে ফেলে মনসুরকে বাঁচালো। অনেক কষ্টে সে তাকে টেনে তীরে নিয়ে এলো। মনসুর কাশতে কাশতে পানি বের করে চোখ খুললেন। তাকে যে বাঁচিয়েছে সে আর কেউ নয়, সেই ইউসুফ, যার উপর তিনি গতকালই চুরির অভিযোগ এনেছিলেন। ইউসুফ, তুমি আমাকে বাঁচালে। আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করলাম, তবুও তুমি আমাকে সাহায্য করলে। মনসুর অবাক ছিলেন। ইউসুফ সহজভাবে বলল, আমি একজন মুসলমান হুজুর। আমার কর্তব্য হল প্রত্যেক মানুষকে সাহায্য করা, সে বন্ধু হোক বা শত্রু। আর এই দেখুন, আপনার মেয়ের পোশাক তৈরি। মনসুরের চোখে পানি চলে এলো। তার মন লজ্জায় ভরে গেল। তিনি ইউসুফের হাত ধরে বললেন, আমি তোমার উপর অনেক বড় অবিচার করেছি ইউসুফ। তোমার সম্মানে দাগ লাগিয়েছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি আমাকে মাফও করে দিলে এবং আমার জীবনও বাঁচালে। হুজুর, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের প্রতিদিনই ক্ষমা করেন। ইউসুফ নম্রভাবে বলল। মনসুর উঠে দাঁড়ালেন এবং ইউসুফকে জড়িয়ে ধরলেন। তুমি একজন নেক মানুষ ইউসুফ। তোমার সততা এবং নেক আমল আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। দুজনেই মনসুরের বাড়িতে পৌঁছালেন। ফাতিমা অবাক হয়ে গেল যখন সে তার বাবাকে ইউসুফের সাথে হাসি খুশিভাবে কথা বলতে দেখল। মনসুর তাকে পুরো ঘটনা শোনালেন, যে কিভাবে ইউসুফ তার জীবন বাঁচিয়েছে, অথচ তিনি সেই ইউসুফকেই অপমান করেছিলেন। ফাতিমা পোশাকটি দেখল এবং খুশিতে নেচে উঠল। এটা তো অসাধারণ সুন্দর। আমি কখনো এত চমৎকার পোশাক দেখিনি। ইউসুফ হাসল এবং বলল, এটা আমার পক্ষ থেকে আপনার বিয়ের উপহার। এর কোনো মূল্য লাগবে না। মনসুর বললেন, না, আমি এর পুরো মূল্য দেব। হুজুর, আপনার মেয়ের খুশি আমার পারিশ্রমিক। ইউসুফ শ্রদ্ধার সাথে বলল। মনসুর দৃঢ়তার সাথে বললেন, না ইউসুফ, আমি এখন বুঝতে পেরেছি যে সততার পথই সবচেয়ে উত্তম। আমি তোমার পরিশ্রমের মূল্য দেব, বরং দ্বিগুণ দেব। মনসুর শুধু পোশাকের দামই দিলেন না, বরং ইউসুফকে তার বিশেষ দর্জি হিসেবে নিয়োগ দিলেন।
ইউসুফের খ্যাতি পুরো বাগদাদে ছড়িয়ে পড়ল। লোকজন তার সততা ও দক্ষতার গর্ব বলতে লাগল। ইউসুফ তার দোকান বড় করল এবং অনেক ছাত্র রাখল। ফাতিমার বিয়ে এক নেক যুবকের সাথে হলো। বিয়েতে ইউসুফ বিশেষ অতিথি ছিল। মনসুর সবার সামনে ইউসুফের প্রশংসা করলেন এবং বললেন, ইনি বাগদাদের সবচেয়ে সৎ মানুষ, যিনি আমাকে সত্য ও সততার শিক্ষা দিয়েছেন। সময়ের সাথে সাথে ইউসুফের দোকান বাগদাদের সবচেয়ে বিখ্যাত জায়গায় পরিণত হলো। সে অনেক গরিব শিশুকে তার ছাত্র বানালো এবং তাদের দর্জির কাজ শেখালো। সে সবসময় বলতো, হালাল উপার্জন অনেক বড় নেয়ামত। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, তোমার রিজিক আল্লাহ দেবেন। একদিন বাগদাদে দুর্ভিক্ষ দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল, খাবার দাবার কমে যেতে লাগলো এবং মানুষ না খেয়ে ঘুমাতে লাগলো। ধনীরা তাদের গোদাম বন্ধ করে দিল এবং শস্যের দাম আকাশচুম্বী হতে লাগল। গরিবদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেল। ইউসুফ তার সমস্ত সঞ্চয় গরিবদের মাঝে বিলিয়ে দিল। কিন্তু সমস্যা এত বড় ছিল যে একা তার পক্ষে সমাধান করা সম্ভব হচ্ছিল না। সে খবর পেল যে মনসুরের গোদামে প্রচুর শস্য মজুদ আছে। সে মনসুরের বাড়িতে গেল এবং বলল, ভাই মনসুর, মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে। মনসুর দীর্ঘশ্বাস ফেললেন। আমি বুঝতে পারছি ইউসুফ, কিন্তু সওদাগররা আমার কাছে অনেক বেশি দাম চাইছে। যদি আমি সস্তায় বিক্রি করি তবে আমার বড় ক্ষতি হবে। ইউসুফ হতাশ হয়ে গেল। মুনাফা কি মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান? মনসুরের চোখে লজ্জার ছাপ ভেসে উঠল। তুমি ঠিক বলেছ ইউসুফ, আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করা উচিত। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সমস্ত শস্য সাধারণ মূল্যে বিক্রি করবেন এবং গরিবদের বিনামূল্যে দেবেন। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। মনসুর ও ইউসুফ মিলে মানুষের সাহায্য বিতরণ শুরু করলেন। অন্য ধনী বণিকরা রেগে গেল, মনসুর আমাদের বাজার নষ্ট করে দিচ্ছে। তারা খলিফার কাছে অভিযোগ নিয়ে পৌঁছল যে সে বাজারের নিয়ম ভাঙছে। খলিফা মনসুর ও ইউসুফ উভয়কেই ডাকলেন। বণিকরা অভিযোগ করতে লাগল, এরা আমাদের ব্যবসার ক্ষতি করছে। খলিফা মনসুরকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্য? মনসুর শ্রদ্ধার সাথে বললেন, জি হুজুর, আমি গরিবদের সাহায্য করছি। এটা মুনাফা করার সময় নয়, মানবতা বাঁচানোর সময়। খলিফা ইউসুফের দিকে তাকালেন, আর তুমি? ইউসুফ সহজভাবে বলল, হুজুর, আমাদের ধর্ম আমাদের শেখায় যে বিপদের সময় একে অপরকে সাহায্য করতে হবে। যদি আমরা আমাদের ভাইদের দুঃখে পাশে না দাঁড়াই তবে আমরা কেমন মুসলমান হলাম? খলিফা হাসলেন, আমি তোমাদের দুজনের সাথেই একমত। তিনি বণিকদের দিকে তাকিয়ে ঘোষণা করলেন, আজ থেকে দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক বণিক তাদের শস্য ন্যায্য মূল্যে বিক্রি করবে এবং প্রতি 10 বস্তায় 1 বস্তা গরিবদের বিনামূল্যে দেবে। এটা আমার হুকুম। বণিকদের মাথা নিচু হয়ে গেল। খলিফা মনসুর ও ইউসুফ দুজনকেই সম্মান জানালেন। তোমরা দুজনেই প্রকৃত মানবতা দেখিয়েছ। আমি চাই তোমরা দুজনেই আমার পরামর্শদাতা হও, যাতে আমরা মিলে মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারি। শহরে দুর্ভিক্ষের তীব্রতা কমতে শুরু করল। দুর্ভিক্ষের দিনগুলোতে ইউসুফ ও মনসুর মিলে মানুষের সাহায্য করলেন। খলিফার পরামর্শদাতা হওয়ার পর তাদের পরিস্থিতি পুরো বাগদাদে বিখ্যাত হয়ে গেল। মানুষ তাদের উদাহরণ দিত এবং বলতো, দেখো সততা ও পরিশ্রমের ফল কত ভালো হয়। অনেক বছর কেটে গেল, বাগদাদ আবার সমৃদ্ধিতে ফিরে এলো। ইউসুফ ও মানসুরের বন্ধুত্ব আগের চেয়েও বেশি মজবুত হয়ে উঠল। মনসুর ইউসুফের পরামর্শে তার ব্যবসা প্রসারিত করলেন, কিন্তু এখন প্রতিটি কাজ সততা ও ন্যায়ের নীতিতে হতো। একদিন বাগদাদে এক অচেনা বণিক এলো। সে অনেক সম্পদ নিয়ে এসেছিল এবং বলছিল যে সে ইউসুফ ও মানসুরের সাথে দেখা করতে চায়। সে খালিফার প্রাসাদে এসে বলল, আমি এই দুজনের সৎ জীবন সম্পর্কে অনেক শুনেছি। খালিফা ইউসুফ ও মানসুরকে ডাকলেন। অচেনা বণিক নিজের নাম আহমেদ বলল এবং জানালো, আমি দামেস্ক থেকে এসেছি। আপনাদের সততা ও ন্যাক কাজের গল্প দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত। আমি আপনাদের দুজনকে একটি প্রস্তাব দিতে চাই। আহমেদ জানালো, আমার কাছে সোনা ও রূপার খনি আছে। আমি চাই আপনারা দুজনেই আমার অংশীদার হন। আপনাদের সততার কারণে আমি আমার সম্পদ আপনাদের হাতে তুলে দিতে চাই। মুনাফা আমরা সমানভাবে ভাগ করে নেব। ইউসুফ ও মনসুর অবাক হয়ে গেলেন। এটি অনেক বড় প্রস্তাব ছিল। তারপর আহমেদ বলল, শুধু একটি শর্ত আছে। এই ব্যবসায় আপনারা কখনো কর দেবেন না এবং খালিফাকেও কিছু জানাবেন না। এতে আমাদের লাভ দ্বিগুণ হয়ে যাবে। মনসুর ইউসুফের দিকে তাকালেন। দুজনের চোখ মিলল এবং দুজনেই বুঝতে পারলেন যে এটি একটি পরীক্ষা। ইউসুফ এগিয়ে এলো এবং বলল, ক্ষমা করবেন আহমেদ ভাই, আমরা এই প্রস্তাব গ্রহণ করতে পারি না। আমরা টাকার বিনিময়ে আমাদের নীতি বিক্রি করি না। মনসুরও বললেন, জি হ্যাঁ, আমি শিখেছি যে সততা ও সত্যের জায়গা কেউ নিতে পারে না। আমরা প্রতারণা করে ব্যবসা করতে পারি না, তাতে লাভ যতই হোক না কেন। খালিফা
যিনি চুপচাপ শুনছিলেন তিনি মৃদু হাসলেন। হঠাৎ আহমেদও হাসল এবং তার চেহারা বদলে গেল। সে তার দাড়ি খুলে বলল, আমি আহমেদ নই, আমি খালিফার বিশেষ পরামর্শদাতা, যাকে আপনাদের সততার পরীক্ষা নিতে পাঠানো হয়েছিল। আপনারা দুজনেই এই পরীক্ষায় সফল হয়েছেন। খালিফা ইউসুফ ও মনসুরকে বাগদাদের রক্ষক বানিয়ে দিলেন। তাদের কাহিনী বংশ পরম্পরায় চলতে থাকল। কিভাবে একজন সৎ দর্জি এবং একজন বণিক মিলে প্রমাণ করলেন যে সত্য ও সততাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় কোনো মুনাফা নেই এবং এর চেয়ে ভালো কোনো ব্যবসা নেই। এই গল্প থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। সত্য সততার পথে চলা উচিত, তার ফলাফল যতই কঠিন হোক না কেন। ইউসুফ দর্জি সবসময় সত্যের সঙ্গ দিয়েছেন, এমনকি যখন তার জেলে যাওয়ার ঝুঁকি ছিল তখনও তিনি তার নীতিতে অটল ছিলেন। কঠিন সময় মানুষের আসল চরিত্র সামনে নিয়ে আসে। মনসুর তার ভুল মেনে নিয়েছেন এবং তা থেকে শিক্ষা নিয়েছেন, যা তার জীবন বদলে দিয়েছে। ক্ষমা একটি বড় নেয়ামত। ইউসুফ মনসুরকে ক্ষমা করে দিয়েছেন এবং এমনকি তার জীবনও বাঁচিয়েছেন, যা প্রমাণ করে যে প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়া উত্তম। হালাল উপার্জনে সবসময় বরকত থাকে এবং আল্লাহ তাআলা সৎ ব্যক্তিদের সাহায্য করেন। যেমনটা ইউসুফের পরিশ্রম ও সততার প্রতিদান সে দুনিয়াতেও পেল এবং আখেরাতের জন্যও সঞ্চয় হয়ে গেল। এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ধনদৌলত নয়, বরং ঈমান, সততা এবং ভালো চরিত্র, যা কখনো শেষ হয় না। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল স্টোরিজ উইথ সোহেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমার কাছে অনেক মূল্যবান। আল্লাহ আপনাদের সবাইকে সব সময় খুশি রাখুন, সুস্থ রাখুন। আপনার এবং আপনার পরিবারের উপর তার রহমত বর্ষণ করুন এবং আপনার জীবনে বরকত দান করুন। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামিক গল্প নিয়ে আসতে পারি। আল্লাহ আপনাদের সব বিপদ থেকে রক্ষা করুন এবং আপনাদের প্রতিটি দোয়া কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এত সমর্থন করার জন্য। দেখা হবে আরেকটি গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।